আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম দিয়ে নরম তুলতুলে কেকের রেসিপি। এই রেসিপিটি ফলো করলে এরকম একটি নরম তুলতুলে কেক তৈরি করতে পারবেন। খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। খুবই সহজ রেসিপিতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই কেকের রেসিপিটি। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোল নিয়ে নিচ্ছি। বোলের মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে নিচ্ছি। অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজে থাকলে সেটা ৩ থেকে ৪ ঘন্টা আগেই বের করে রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটাকে আমি একেবারে ব্যবহার করব না, অল্প অল্প করে ব্যবহার করব। না হলে চিনি থেকে পানি ছেড়ে দেবে, ফোমটাও তৈরি হবে না। ফোমটা তৈরি করার জন্য আমি এখানে একটি ইলেকট্রিক বিটার নিয়েছি। আপনাদের যাদের ঘরে ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড হুইস্ক দিয়েও করতে পারেন। আবার যাদের ঘরে হ্যান্ড হুইস্ক নেই তাদের কিন্তু ঘরে ডাল ঘুটনিটা রয়েছে। ডাল ঘুটনি দিয়েও পারফেক্ট একটা ফোম তৈরি করা যায়। ২ থেকে ৩ মিনিট বিট করে নেওয়ার পর খুব সুন্দর একটা ফোম তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। দিয়ে দিচ্ছি ২ টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। ডিমের কাঁচা গন্ধটা দূর করার জন্য আমি এইখানে ১ টেবিল চামচ লেবুর রসটা দিয়ে দিচ্ছি। আমাদের অনেকের ঘরে কিন্তু ভ্যানিলা এসেন্সটা থাকে না, তাই আমি আজকে লেবু দিয়ে এই কেকটা তৈরি করেছি। এরপর আবারও ইলেকট্রিক বিটারটা দিয়ে খুব ভালো করে ১ মিনিটের মতো বিট করে নেব। এতে করে ডিমের ফোমের সাথে তেলটা খুব ভালো করে মিক্সড হয়ে যাবে। ১ মিনিটের মতো খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে গেছে। ১ মিনিটের বেশি কিন্তু বিট করা যাবে না, এতে করে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড গরুর দুধ। দুধটা আমি একটু কুসুম গরম রেখেছি। এরপর দুধটাকে এইভাবে অল্প অল্প করে দিয়ে হ্যান্ড হুইজের সাহায্যে খুব ভালো করে মিক্সড করে নেব। দুধটাকে ডিমের ফোমের সাথে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। ডিমের ফোমের সাথে দুধটাকে মিক্সড করতে আমার ২ মিনিটের মতো সময় লেগেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ১ চামচ ফুড কালার। এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু ফুড কালারটা আমি ব্যবহার করছি, এতে করে কিন্তু কালারটা সুন্দর আসবে। আমি এখানে রেড কালার ফুড কালারটা ব্যবহার করেছি। খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপর শুকনো উপকরণগুলো নেওয়ার জন্য আমি এখানে আরো একটি বোল নিয়েছি। বোলের মধ্যে এরকম একটি স্ট্রেনার নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ ময়দা। আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিয়েও কিন্তু পারফেক্ট একটা কেক তৈরি করা যায়। দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার। অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ১ চামচ কোকো পাউডার। কেকটা চকলেট ফ্লেভারের হবে, তাই আমি এখানে ১ চামচ কোকো পাউডারটা দিয়ে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো খুব ভালো করে চেলে নেব। এভাবে চেলে নেওয়ার কারণ হচ্ছে এতে করে কেকটা কিন্তু খুবই স্মুথ হবে। চেলে নেওয়ার পর স্ট্রেনারে যে এক্সট্রাটা থাকবে সেটাকে আমি ফেলে দেব। এরপর ডিমের ফোমের মধ্যে এই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। একেবারেই দিতে যাবে না, এতে করে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বেটারের কনসিস্টেন্টটা ঠিক কেমন। কেকটা তৈরি করার জন্য আমি এখানে টিফিন বক্স নিয়েছি। টিফিন বক্সের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নেব। ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এরপর আমি টিফিন বক্সের সাইজে একটি কাগজের টুকরো কেটে নিয়েছিলাম। এখন এই টিফিন বক্সের মধ্যে এই কাগজের টুকরোটা খুব ভালো করে সেট করে দেব। এইভাবে করে দেওয়ার কারণ হলো এতে করে কেকটা নিচেও লেগে যাবে না, কেকটা খুব সহজে উঠে আসবে। কাগজের টুকরোটা সেট করা হয়ে গেলে টিফিন বক্সে কেকের যে মিশ্রণটা আমি এটা ঢেলে দেব। টিফিন বক্সে কেকের মিশ্রণটা ঢেলে দেওয়া হয়ে গেলে টিফিন বক্সটাকে এইভাবে করে কয়েকবার ট্যাপ করে নেব। এতে করে কেকের যদি কোথাও ফাঁকা থাকে সেটাও কিন্তু ফিল আপ হয়ে যাবে। এখন কেকটা তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটাকে কিন্তু ৫ মিনিটের মতো প্রিহিট করে নিয়েছি। এখন ঢাকনাটা খোলা হয়ে গেলে প্যানের মধ্যে আমি এই টিফিন বক্সটাকে বসিয়ে দেব। অবশ্যই সাবধানে বসানোর চেষ্টা করবেন, কারণ এই সময়টাতে প্যানটা কিন্তু খুবই গরম থাকে। এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে চুলার আঁচটা একদম লো হিটে ৫০ মিনিটের মতো রেখে দেব। কেকটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। একটি কাঁটা চামচের সাহায্যে চেক করে নেব যে কেকটা হয়েছে কিনা। কাঁটা চামচটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝবো কেকটি হয়ে গেছে। এখন কেকটিকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কেকটাকে প্যান থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এইভাবে করে কেকটাকে আমি তুলে নিচ্ছি। এখন কেকটাকে আমি
একটি সার্ভিং প্লেটে নিয়ে নিচ্ছি। কেকের উপরে থাকা কাগজের টুকরোটা আমি এইভাবে করে ছাড়িয়ে নেব। কেকটা কিন্তু অনেক নরম এবং তুলতুলে হয়েছে, একদম পারফেক্ট একটা কেক তৈরি হয়েছে। যদি আমার এই কেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ফলো করবেন। আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।